যদি শরীয়ত সম্মত বিয়ে হয়ে যায় সেটা ব্যভিচারের আওতায় পড়বে না। তবে এইটা প্রকাশ না করাটা এটা একটা তিরস্কারের বিষয় হয়ে দাঁড়ায়। এর একটা সুরাহা না পর্যন্ত হয়তো আগের মতো যে ডাক দিলেই লাখো লাখো মানুষ নেমে আসতো, এখানে কিছু ঘাটতি হতে পারে বলে আমাদের আমরা খুব এটা নিয়ে পর্যবেক্ষণ করছি। এখনও কোনো পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আসছে। তো আমাদের সাধারণত অভ্যাস হলো যে নিশ্চিত না হয়ে কোনো মন্তব্য এটা পেশ না করা, কথা না বলা। যেহেতু পক্ষে বিপক্ষে অনেক ঝড় চলছে, তো সর্বশেষ এতটুকু নিশ্চিত হওয়া গেছে মামুনুল হক সাহেব নিজের যে ভুল যে বিষয়গুলোতে স্বীকার করেছেন, এটার উপর আমরা মন্তব্য করতে পারি যে উনি ভুল স্বীকার করেছেন এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এটা ইতিবাচক হিসেবে দেখি, কারণ মানুষ চলার পথে তো ভুল হতেই পারে। ভুল হলে শুধরায় নেবে নিজেকে। আর যে বিতর্কের সৃষ্টি হয়েছে এই দেশের মানুষের মধ্যে নিয়ে একটা চর্চা চলছে। তো যারা দিনের দাওয়াত দেয়, দিনের পথে আহ্বান করে, সবসময় বিতর্কে ঊর্ধ্বে থাকা দরকার। যেহেতু বিতর্ক হয়ে এসেই গেছে, উনি বিতর্কিত হয়ে গেছেন, এর জন্যে এটা কীভাবে সামাল দিতে পারবেন এটা ওনার নিজের থেকে চেষ্টা করা উচিত। তো সর্বশেষ যেটা জানছি, হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল গতকাল, সেখানে আর কি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি কি রিপোর্ট পেশ করে এর উপরে তারা সিদ্ধান্ত নেবেন। যেহেতু হেফাজত ইসলাম একটা অরাজনৈতিক সংগঠন আর আমরা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর জন্য আমরা অন্য কোনো সংগঠন সম্পর্কে বা কোনো নেতার সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে খুব সতর্কতার সাথে মন্তব্য করি। টোটাল কথা যে একজন বড় দায়িত্বশীল হিসাবে, এত বড় একজন নেতা হিসাবে যত সতর্ক থাকা দরকার ছিল উনি থাকতে পারেন না, এই মর্মে নিজে স্বীকার করেছেন। আর এ নিয়ে এমন কিছু না যে সবাই এই একটা বিষয় নিয়ে চর্চা করতে আর সব ভুলে যাবে। আমাদের দেশ নিয়ে চিন্তা করতে হয়, ইসলাম নিয়ে চিন্তা করতে হয়, জাতিকে নিয়ে চিন্তা করতে হয়, দেশের স্বার্থ নিয়ে চিন্তা করতে হয়। এখানে একটা বিষয় নিয়ে আমরা সব কিছু বাদ দিয়ে দেবে এটা না, আমাদের সব কাজ চলবে। এর ফাঁকে এটা নিয়ে আমরা চর্চা করব যে এর থেকে আমরা ভালো কতটুকু নিতে পারি, দেশের জন্য উপকারে আসে, এটা আমরা নিব। আর যেটা দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর, এর থেকে আমরা নিজেরাও পরহেজ থাকবো আর অন্যদেরকে পরহেজ থাকার জন্য আমরা পরামর্শ দিই। প্রথম স্ত্রীকে একেবারেই টোটালি অবগত না করাটা, এই বিষয়টা আসলে ইসলাম ধর্মে এটা করা ঠিক হয় নাই। কেন, এতে যে কোনো এক পক্ষ বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে, অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে যদি হয়তো উনি মানবিক দিক দিয়ে এটা ভালো মনে করেছেন আত্মীয়তা করা, তো এটা আগে থেকে স্পষ্ট করা দরকার ছিল, তাহলে কোনো পক্ষই ক্ষতির সম্মুখীন হতো না। আর এখন প্রকাশ হয়ে যাওয়ার পর যে বিতর্কের ঝড় শুরু হয়েছে, এটাও হতো না। এটা কোনো একটা প্রশংসনীয় বিষয় না, বরং এটা আপত্তির একটা বিষয়। যদি শরীয়ত সম্মত বিয়ে হয়ে যায় সেটার ব্যভিচারের আওতায় পড়বে না। তবে এইটা প্রকাশ না করাটা এইটা একটা তিরস্কারের বিষয় হয়ে দাঁড়ায়। তো এই জন্যে তার নিজেরও এটা অনুতপ্ত হওয়া দরকার, যেমন অনুতপ্ত হয়েছেন, তওবা করা দরকার, আগামীতে সতর্ক হয়ে পথ চলা দরকার। না, বিশেষ করে নেতৃবর্গ যারা নেতৃস্থানীয়, তাদের থেকে এমন ভুল যদি হয় যেটা জাতীয়ভাবে একটা বিতর্ক সৃষ্টি করে, সেখানে অবশ্যই সাংগঠনিকভাবে একটি ব্যবস্থা নেওয়া উচিত। মানে সংগঠনকে বিতর্কে ঊর্ধ্বে রাখা দরকার, ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সংগঠনকে পরিচ্ছন্ন অবস্থানে রাখা, এটাই ভালো। উনি তো একটা জুনিয়র লেভেলের না, বা কর্মী বা সদস্য না, নেতা পর্যায়ের। এইখানে এলায় যাওয়াটা ঠিক না। তবে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছেন, তারা আরও বেশি এ নিয়ে তদন্ত করতে চান, এটা ভালো, করুক। তবে তদন্তে যদি তিনি দোষী প্রমাণিত হন, তখন অবশ্যই তার ব্যাপারে ব্যবস্থা নেয়, এটা সাংগঠনিক একটা দায়িত্ব এসে যায়। কেন্দ্রীয় নেতৃত্ব যখন প্রশ্নের সম্মুখীন হয় বা বিতর্কিত হয়, তখন অবশ্যই পাবলিকের যে একটা জনসমর্থন, এটা একটু ভাটা পড়ে, এটা স্বাভাবিক। এর একটা সুরাহা না পর্যন্ত হয়তো আগের মতো যে ডাক দিলেই লাখো লাখো মানুষ নেমে আসতো, এখানে কিছু ঘাটতি হতে পারে বলে আমাদের ধারণা। পরিচ্ছন্ন অবস্থান তৈরি করা দরকার বলে এখন 29শে মে যে সম্মেলনে আহ্বান করা আছে, ওইখানে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তারা, এবং এই বিতর্কের ঊর্ধ্বে থাকার একটা অবস্থান তৈরি করতে পারে, আর বিতর্কিত যারা তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে, তাহলে আবার পূর্বে সে ঐতিহ্য নিয়ে সামনে চলতে পারবে বলে ধারণা। আর যদি এখানে কোনো ব্যর্থতা আসে, তাহলে
টোটাল সংগঠনটাই ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দেশের মানুষ আন্দোলন বিমুখ হওয়ার সম্ভাবনা